অবশ্যই তারা বিরোধিতা করবেন এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন। কিন্তু সেটা পার্লামেন্টের মধ্যে হলেই সেটা আপনার গণতান্ত্রিক পরিবেশটা ঠিক থাকে। বেশিরভাগ মিডিয়াগুলোই তো আপনার তাদের হাউস দ্বারা নিয়ন্ত্রিত, বিজনেস হাউস দ্বারা নিয়ন্ত্রিত। আপনাদের সাংবাদিকদের বলেন, অন্যান্য পেশাজীবীদের বলেন, তাদের সবচেয়ে বেশি স্টেক আমাদের। 1,35,000 মামলা হয়েছে, মিথ্যা মামলা। এই বিএনপি নেতাকর্মী প্রায় 1700 নেতাকর্মীকে গুম করা হয়েছে, 20,000-এর বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5 তারিখ পর্যন্ত বন্দী অবস্থায় ছিলেন। আজকে প্রধানমন্ত্রী আমাদের নেতা তারেক রহমান, তিনি প্রায় 18 বছর নির্বাসিত হয়ে বিদেশে ছিলেন। এই বিষয়গুলো আমরা সবসময় মনে করতে চাই, কারণ মনে করলে আমাদের আন্দোলনটা যে কারণে ছিল, যে লক্ষ্যে ছিল, যেখানে আমরা পৌঁছতে চাই, সেগুলো আমরা আরো ভালো করে চিন্তা করতে পারবো। একটা দীর্ঘ, একটু দয়া করে সবাই করে খুলে দেখবেন, প্রতিটি পাতায় বলা হচ্ছে যে যে বিষয়গুলোতে একমত হবে না যে দলগুলো, যদি সেই দল কেউ নির্বাচিত হয়ে সরকার গঠন করে, তারা তাদের ইশতেহারে যেটা ছিল সেই অনুযায়ী তারা কাজ করবে। আপনি এখনই আনেন, খুলে দেখেন সেই জায়গাগুলোকে ভুল বোঝানো হচ্ছে কেন। যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, বিএনপি সরে যাচ্ছে, বিএনপি দূরে চলে যাচ্ছে। প্রবলেমটা তো অন্য জায়গায়। প্রবলেম হচ্ছে যে গণভোট, যেটা কথা বারবার বলা হচ্ছে, সেই গণভোটে যে 4টা কোশ্চেন ছিল, সেই 4টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন তো আমরা একমতই ছিলাম, কিন্তু একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের সেই কমিশন, আপনার সংবিধান সংস্কার কমিশন, তারা যেন কারোর সঙ্গে পরামর্শ না করেই, আমাদের রাজনৈতিক দলগুলি স্টেক হোল্ডার যারা ছিল তাদের সঙ্গে করে পরামর্শ না করে তারা এটা চাপিয়ে দিয়েছেন। প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, কার্যকর করতে হলে বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন। কিন্তু সেটা পার্লামেন্টের মধ্যে হলেই সেটা আপনার গণতান্ত্রিক পরিবেশটা ঠিক থাকে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। দুর্ভাগ্য আমাদের, আমরা সেই আগের মতোই আপনার শুরু করেছি যে রাস্তায় নেমে এর প্রতিবাদ করা বা জনমত তৈরি করার চেষ্টা করছি। এটা তো আপত্তি নেই, এটা আপনার গণতান্ত্রিক রীতি, কিন্তু সেটা এমন এক পর্যায়ে যেন না যায় যে পর্যায়ে গিয়ে আপনার এটা একটা সংঘাতের রূপ না নেয়। এটা আপনার অত্যন্ত জরুরি বিষয়। বেশিরভাগ মিডিয়াগুলোই তো আপনার তাদের হাউস দ্বারা নিয়ন্ত্রিত, বিজনেস হাউস দ্বারা নিয়ন্ত্রিত। সেইখানে তো আমাদের ভেতরে ঢোকার খুব একটা সুযোগ নাই। আমরা অবশ্যই সরকারি যে সমস্ত সংস্থাগুলো আছে, সেই সংস্থাগুলোতে যেন সঠিকভাবে আপনার লোককে নিয়োগ দেওয়া হয় এবং সেখানে যেন ফ্যাসিস্টবাদদের নিয়োগ দেয়, তা অবশ্যই আমরা সেটা দেখবো এবং কোনো ভুল ত্রুটি থাকলে সেটাকে আমরা সমাধান করে নেব। আপনার হলো 47-এ আপনার ভারত ভাগ হলো, চীনও কিন্তু ওই সময়ই আপনার স্বাধীন হয়েছে। আজকে চীন কোথায় চলে গেছে আর আমরা কোথায় পড়ে আছি? এর কারণ হচ্ছে আমাদের এত বেশি দ্বিধাবিভক্ত, আমরা এত বেশি আমরা আপনার নিজেদের মধ্যে সমস্যা তৈরি করি যে কখনো একমত হয়ে একটা মনোলিথিক একটা নেশন হিসাবে কিন্তু আমরা দাঁড়াতে পারছি না, যে কারণে আজকে সমস্যাগুলো তৈরি হচ্ছে। আমি মনে করি যেগুলো আমাদের সকলেরই চিন্তা করা উচিত। আমরা রাজনীতি করি, স্টেক আমাদের সবচেয়ে বেশি। আপনাদের সাংবাদিকদের বলেন, অন্যান্য পেশাজীবীদের বলেন, তাদের সবচেয়ে বেশি স্টেক আমাদের। আমরাও মরি, আমরাও জেলে যাই, আমাদের যে কোনো কাজ সরকারি আসি, তখন আবার আমাদেরকে চিন্তা করতে হয় যে এর পরে কি হবে। এইসব চিন্তা আমরা করি, কিন্তু আমরা কাজ করতে গিয়ে যাই।